অথচ টাকা দেওয়ার সময় এখনো আসে নাই। আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যাইতেছেন, ওই কাফের পিছন দিক থেকে আল্লাহর হাবিবের গলার ভিতরে রুমাল পেঁচে এমন ভাবে টান দিয়েছেন, আমার দয়ার নবী অনেক কষ্ট পেয়েছেন। কষ্ট পাওয়ার পরেও আল্লাহর হাবিব কাফেরের জন্য কিছু বলেন নাই, বলছেন শুধু ভাই আপনার টাকা তো দেওয়ার সময় এখন আসে নাই, আপনার টাকা দেওয়ার এখনো 15 দিন বাকি আছে, 15 দিন পর সমস্ত টাকা আপনাকে আমি পরিশোধ করে দিব। কিন্তু কাফের বলে মুহাম্মদ একটা পা সামনে দিয়েছো আর একটা পা সামনে তুমি দিতে পারবা না, যদি আমার টাকা পরিশোধ না করো এখান থেকে তোমাকে আর যেতে দিব না। পিছন থেকে সাহাবারা তরবারি খাপ থেকে বের করেছে। কত বড় সাহস! যেই নবীর গায়ে একটা মশা পড়া হারাম, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে যায় আকাশের মেঘ তাকে ছায়া দেয়, যেই নবী ঘুমিয়েছে সাপগুলা এইভাবে বাতাস দিতেছে, যেই নবী মরুভূমির ভিতরে হাঁটু ছাড়ার জন্য গিয়েছে, চতুর্দিক থেকে খোলা জায়গা, আমার নবী ডাক দিয়েছে গাছগুলাকে, ডাক দেওয়ার সাথে সাথে ওই গাছগুলো এমন ভাবে চলে এসেছে, হাদিসের ভিতরে আছেন আল্লাহর নবী হাজর সেরেছেন, চতুর্দিক থেকে গাছগুলা দাঁড়াইয়া দাঁড়াইয়া পর্দার কাজ করেছে। বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর গায়ে একটা মশা পড়া হারাম ছিল, যেই নবীর চেহারা দেখলে সাহাবাদের ক্ষুধা মিটিয়া যাইত, সাহাবাদের যখন বেশি ক্ষুধা লাগতো সাহাবারা দৌড় দিয়ে আল্লাহর নবীর কাছে আসতো। সাহাবা দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ও সাহাবী এমন সময় তুমি কেন আসছো? বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে খাবার নাই, আমি 3 দিন যাবত খাইতে পারি না, আমার ক্ষুধার জ্বালা, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক যখন দেখি সমস্ত ক্ষুধা মিটে যায়, অন্তরের ভিতরে শান্তি হয়। বলেন না সুবহানাল্লাহ। এমন নবী আমার দয়ার নবী, এমন নবী যেই নবীর জন্য আকাশ কান্দে, যেই নবীর জন্য পাহাড় পর্যন্ত কান্দে, যেই নবীর জন্য গাছপালা গুলা কান্দে, ওই নবীর কলার ধরে টান দিয়েছে, সাহাবারা তরবারিটা বের করে দিয়েছে। বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটাবার হুকুম দেন ওই কাফেরের কল্লাটা দ্বিখণ্ডিত দিকে করে দিব। আলী তরবারি নিয়ে দাঁড়ায় গিয়েছে, ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গিয়েছে, আবু বকর আসহাবু উম্মতি বি উম্মতি আবু বকর, যে আবু বকর এমন আবু বকর আল্লাহর হাবিব বলেন যত আমার উম্মত আর হামা উম্মতি বি উম্মতি আবু বকর, যে আমার সাহাবা যত আমার সাহাবারা আছে, আমার সাহাবাদের ভিতরে 1 নাম্বার সাহাবী আবু বকর। আবু বকরের চরিত্র এমন চরিত্র, আবু বকর কেউ যদি কোন আঘাত করে ওই আবু বকর আঘাত আর ফিরাইয়া দেয় না। সবচেয়ে উম্মতের ভিতরে সবচেয়ে নরম সাহাবী হলো আমার আবু বকর। আবু বকর তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটাবার হুকুম দেন ওই কাফেরের কল্লাটাকে আমি দ্বিখণ্ডিত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর থাম। এই কথা বলার পরে সবাই থেমে গিয়েছে। এদিকে কাফেরের অন্তরের ভিতরে জ্বালা, কাফের কিছুক্ষণ পর কলারটা ছেড়ে দিয়া নবীর পায়ে পড়ে গিয়েছে। নবী ও নবী, শুনেছি আপনি হইলেন দয়ার সাগর, আপনি হইলেন আদর্শের নবী। নবীরে আজকে আমার বিশ্বাস হয়ে গিয়েছে, আপনি যদি একটাবার হুকুম দিতেন কাফের আমার কল্লাটা আমার আর রাখতো না, দ্বিখণ্ডিত করে দিত। নবী আজকে বুঝে গিয়েছি জমিনের নিচে আপনার চেয়ে বড় আর কোনো নবী হইতে পারে না। নবী আপনার পায়ে আমি পড়লাম, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।